নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। আলফানজোটা আমাদের ছাদের দিকে কীরকম হচ্ছে, মানে মাটিতে হোক বা ছাদ বাগানে হোক কীরকম হচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে। তো বিভিন্ন ভ্যারাইটির আম গাছ নিয়ে তো আপনাদেরকে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, মানে ছাদ বাগানে বেশ কী কী আমগুলো ভালো হচ্ছে, কোন আম কেমন খেতে, এই নিয়ে বিভিন্ন রকম টেস্ট রিভিউ আমি অলরেডি দিয়েছি চ্যানেলে। তো এখানে একটা আলফানজো গাছও আছে, আগে সেটা দেখাই। এই সেই বিখ্যাত আলফানজো। তো এগুলো যদিও ব্যাগিং করা নেই, তার জন্য একটু স্পট এসছে। তো পাকলে একদম হলুদ হবে। তো অলরেডি একটা পাকা আম আমার কাছে আছে, ওইটা আমাদেরই এই তুফানগঞ্জের এই নার্সারির কাছেই। অম্লান ভদ্র আমারই টক অফ ট্রিজের সাবস্ক্রাইবার কাম বন্ধু, তো সে দিয়েছে। তো সেটার আজকে টেস্ট রিভিউ করবো, কীরকম খেতে দেখবো। তো গাছে এখনও ঝরে আছে, যদিও আলফানজোটা একদম আর্লি ভ্যারাইটি, খুব তাড়াতাড়ি পাকে। তো দেখুন অলরেডি পাকা শুরু হয়ে গেছে এগুলো, মোটামুটি হয়তো আর কয়েকদিনের মধ্যে পেকেও যাবে। তো এইদিকে আরও আছে ফলের রাজা আম আর আমের রাজা এই আলফানজো। তো আলফানজো অবশ্যই মানে একটা করে সবাই যেভাবেই হোক মানে সংগ্রহ করে চেষ্টা করবেন একবার খাওয়ার। তো আলফানজো না খেলে আর আমের টেস্ট কি বুঝলেন। যদিও আমাদের এদিকে আলফানজো কেমন হবে সেটা নিয়ে আজকে ভিডিও করব। তো বাইরে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে আলফানজো পাওয়া যায়, সেগুলো আপনারা টেস্ট করতে পারেন। তো যদিও এই গাছে অনেকগুলো আলফানজো ছিল, তো কয়েকটা আগে এর মানে শুরুতে যখন ভিডিওগুলো দিয়েছিলাম তখন এই গাছের মানে আমগুলো আরও দেখিয়েছিলাম। তো এখন তাও মোটামুটি বেশ কিছু ধরে আছে, মোটামুটি 4-5টা এখনো আছে গাছে। তো এগুলো কয়েকদিন পরে হারভেস্ট হবে ঠিকই। তো এই মুহূর্তে আরেকটা পাকা আম আছে, যেটা অম্লানের দেওয়া। তো সেটা নিয়ে আপনাদেরকে টেস্ট রিভিউ দেখাবো যে আলফানজো আমাদের এদিকে কেমন হচ্ছে। যদিও একটু বলি যে আলফানজো অ্যাকচুয়ালি আমাদের এদিকে কিন্তু সাইজ তুলনামূলক একটু ছোট হচ্ছে, মানে আলফানজো অ্যাকচুয়ালি আরেকটু বড় হয়, তুলনামূলক সাইজগুলো একটু ছোট। বিশেষ করে দেখতে পাচ্ছেন এই নিচেরগুলো, এগুলো ছোটই। এবং যেটা ছাদ বাগানে হয়েছে অম্লানের থেকে যেটা নিয়েছি, সেটাও কিন্তু মোটামুটি ছোট, এরকম সাইজেরই। তো সেটাও দেখাবো। তো গাছ বেশ ভালোই হচ্ছে এবং ফলনও হচ্ছে, এটাই বেশি যে মহারাষ্ট্রের সেই ওয়েদারের আর আমাদের এই ওয়েদার অনেক পার্থক্য, আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদার। তো সেখানেও যে আলফানজো গাছটা হচ্ছে সেটা সত্যি একটা মানে অদ্ভুত, যে ওই সেই আমটা আমরা এখানে ফলিয়ে খেতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই যে যেটা বলছিলাম আলফানজো, তো আমাদের ওয়েদারে হচ্ছে ঠিকই, কালারও ঠিক আসছে, খেতে কেমন একটু পরে আপনাদের সেটাও দেখাবো, ব্রিক্স স্কোর কত আসে বা কীরকম। কিন্তু কালার কিন্তু ঠিক ওই রকমই আসছে প্রায়। তো যদিও ব্যাগিং করাটা এটাও ছিল না, তার জন্যই হালকা ফুলকা স্পট এসছে, কিন্তু একদম আলফানসোর যে কালার ঠিক সেরকমই প্রায় আসছে। শুধু আমাদের এই ওয়েদারে যেটা হচ্ছে সাইজটা একটু ছোট, এটাকে কাটা যাক, দেখা যাক কেমন হয় আমটা। আলফানসো কাটা হচ্ছে, প্রথমে দেখাই ভেতরটা কিরকম সেটা একটু দেখাই। তো কালার অসাধারণ। তো এইটা হচ্ছে আলফানসো। তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কালার, কিন্তু আমাদের এই ভেতরটা অসাধারণ সুন্দর, আমাদের এই ওয়েদারেও হচ্ছে। খেতে কেমন, মিষ্টতা কেমন সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন আঁশ কিন্তু একদম দেখা যাচ্ছে না, একদম ফাইবারলেস যাকে বলে, যেটা মুখে দিলে গলে যাবে এবং দাঁতে কিছু আটকাবে না। চলুন এটাকে টেস্টও করি কীরকম, সঙ্গে কিছু বাগান বন্ধু এখানে পেয়েছি, তারাও টেস্ট করবে কেমন খেতে, দেখি চলুন। তো রস দেখতে পাচ্ছেন হালকা প্রেসেই কিন্তু প্রচুর রস দেখা গেল। তো দেখাই স্কোর কীরকম কি আসছে। ব্রিক্স মিটারে মাপ মোটামুটি আচ্ছা, এমনি 16 এখানে যেটা দেখা যাচ্ছে 16। যদি ওই ব্রিক্স মিটারের উপরে একদম 100% করা ঠিক না, তার কারণেই যে শুধুমাত্র টিএসএস বেশি হলেই যে মিষ্টি হবে তা কিন্তু না। তো আম মিষ্টির পেছনে আরও অনেক কিছু ব্যাপার থাকে। তো এটাতে শুধু টিএসএস ভ্যালুটাই হয়। তো টিএসএস ভ্যালু কম হলে যে মিষ্টি হবে না সেরকম কোনো ব্যাপার নেই। তো অনেক মিষ্টি আম আছে যেগুলো টিএসএস কম আসে। এরই মধ্যে আরেকজন বাগান প্রেমীকে পেয়েছি, একটু ভাই পরিচয়টা দেবে। আমার নাম সমরেন্দ্র রয়, বাড়ি তুফানগঞ্জেই। তো দেখো আলফানসো আমাদের এই ওয়েদারে কেমন হচ্ছে, তো কেমন লাগলো। প্রচুর পরিমাণ মিষ্টি। তো যেটাই বললাম দর্শকদের, তো আচ্ছা আরও 2-1জনকে আগে টেস্ট রিভিউ করি। তো রূপম দাও টেস্ট করছে আলফানসো প্রথম, আমাদের এই কোচবিহারের প্রথম আলফানসো, কিরকম লাগছে? এবছরই আমার প্রথম খাওয়া আলফানসো খুবই মিষ্টি, মুখে দিতে একদম মিলিয়ে যাচ্ছে, খুবই ভালো। অসাধারণ। গত সপ্তাহে জর্দালু খেয়েছি, একটা সেরা আম, এবং এই সপ্তাহে আমার মনে হয় আলফানসো আমার কাছে সেরা। তারপরে টেস্টটা চেঞ্জ হয়ে যায়, কারণ বিভিন্ন ভ্যারাইটির আম আছে, মানে এর জন্য কি হয়, আপাতত সামনে যদি ভালো আম না আসে এটা অনেকদিন থাকবে, যে মুখে লেগে থাকবে। না এবার ঘটনা হচ্ছে মানে এই আলফানসোটি এরকম, তাহলে যেটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের চাষ হচ্ছে সেটা কিরকম টেস্ট হবে সত্যি। তো আরেকজন টেস্ট করুক, এর প্রথমে ভাই একটু পরিচয়টা দেবে। হ্যাঁ, আমার নাম প্রসেনজিৎ চন্দ্র, আমি দেওচড়াই মোড় থেকে এসেছি। আমি এই দাদার এখানে মাঝে মাঝেই আসি ফ্রুট টেস্ট করার জন্য, কারণ আমার বাড়িতে সেই পরিকাঠামো নেই। তো খেয়ে দেখি কেমন। তো দেখো আলফানসো আমাদের কোচবিহারের ওয়েদার হয়েছে সেই আলফানসো।
খুবই সুস্বাদু এবং মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। তো যেটা আলফানজোর একদম বিশেষ বৈশিষ্ট্য, যে আলফানজো মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো একদম মেল্ট মিষ্টতা হয়ে কিন্তু বেশ যাচ্ছে। ভালো, মানে টিএসএস খুবই হিসেবে কম আসলো মিষ্টি। ঠিকই, কিন্তু মিষ্টি একদম কিন্তু আমিও দারুণ লাগলো। বুঝতে পারলাম না, কিন্তু একদম চিনির থেকেও বেশি মিষ্টি। তো এই আলফানজোটা আপনারা প্রত্যেকে কিন্তু নিজের বাগানে করতে পারেন। হ্যাঁ, ফলন খুব বেশি পরবর্তীতে হবে কিনা সেটা অবশ্যই আমি পরবর্তীতে আবার আপডেট দেবো। এখন ধরুন মোটামুটি 1.5 বছরের গাছে ওই 4টা 5টা 6টা এরকম ফলন হচ্ছে দেখেছি, এবং খেতে অসাধারণ, খালি সাইজটা একটু ছোট আসছে। তো আলফানজো তো অসাধারণ খেলাম, যাই হোক। তো গাছেও সবাইকে দর্শকদের দেখেছি। তো দাদা এমনি একটু তাও শর্টকাটে নার্সারির লোকেশনটা আর একটু ফোন নাম্বারটা বলবে। এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি, আর এই নার্সারিটার অবস্থান হচ্ছে তুফানগঞ্জ শহর থেকে 2 কিলোমিটার আচ্ছা, ভিতরে। আর চারা এমনি অ্যাভেলেবেল আছে তো? চারা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, চারা এমনি মোটামুটি কিরকম দামে বিক্রি হচ্ছে? মোটামুটি আলফানসো 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যদিও খুব কম দাম, তারপরও টক অফ টিস চ্যানেলে যদি সাবস্ক্রাইব হয় তার জন্য একটা কিছু স্পেশাল ছাড় তো আরো কিন্তু থাকবে। পরিমাণটা, চারার পরিমাণটা, আমার 4টা গাছ আছে তো সেরকম পরিমাণে চারা সায়ন করে করা হয়নি, হ্যাঁ, গ্রাফটিং করা হয়নি। না সেরকম হয়নি। 2টো গাছে, গত বছর একটা গাছে এসেছিল, সেখান থেকে যে কটা হয়েছিল, বেশি চারা নেই। আবার এই বছর তো 3টে গাছে ফল ধরেছে, আহ, এবার কিছুটা বাড়বে আর কি। তাহলে বলছি অ্যাটলিস্ট 4-5টা চারা স্টক থাকবে শুধুমাত্র টক অফ ট্রিস চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের জন্য। মানে এসে যদি টক অফ ট্রিস বলে তবেই তারা সেই আলফানসো চারাটা পাবে এই 100 টাকায়, বা আরো যদি ছাড় 80 টাকায় দিই। 80 টাকা হয়ে টক অফ ট্রিস চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাদে হোক বা সামনে যদি মাটিতে জায়গা থাকে অবশ্যই আলফানসো করতে পারেন, যেটা আর কি অ্যাকচুয়াল মহারাষ্ট্রের সেরকম সাইজ হচ্ছে না, কিন্তু খেতে কিন্তু তার থেকে কোনো অংশ কম বলে মনে হলো না। তো অবশ্যই একটা আলফানসো আপনাদের ছাদ বাগানে বা মাঠ বাগানে অবশ্যই করবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।